অবশেষে গ্রেফতার করা হলো সেই ফেসবুকের অ্যাডভোকেটকে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে পালিয়ে যাচ্ছিল। চলুন দেখে নিন ভিডিওটা। আর ভিডিওটা আপনারা এত পরিমাণে শেয়ার করবেন যে এই ধরনের যে উস্কানিমূলক কথাবার্তা বলছে তার পরিমাণাম এটা হতে পারে, আচ্ছা এখন নাকি ভোদাই মার্কার ছেলেগুলো ফেসবুকে এসে ভিডিও বানাবে যারা ঠিক মতো কথাই বলতে পারে না। এই লোকটা আর এই লোকটাকে যারা সাপোর্ট করছে তারা কেউ ইন্ডিয়ান হতেই পারে না, সব বাংলাদেশ। আর বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মানুষদের দালাল হচ্ছে এ। আর মালদাতে তো এসআইএন এর সমস্যা হবে, কারণ ওখানে সবই তো বাংলাদেশ। মালদা আর বাংলাদেশের বর্ডারে কোনো বর্ডার সিকিউরিটি নেই, যে যখন পাচ্ছে আসছে যাচ্ছে যা খুশি হচ্ছে। এসআইআর পশ্চিমবঙ্গের সব জায়গাতেই হয়েছে, কোথাও এত প্রবলেম নেই, কিন্তু মালদাতেই এত কেন প্রবলেম? কারণ এখানে বাংলাদেশ থেকে অবৈধভাবে লোক এসে বসবাস করছিল এতদিন ধরে, আর তাদের নিয়ন্ত্রণ করছিল এই পালের বোদা। এসআই সামান্য করে ডকুমেন্টস চাই, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। আর ভেবে দেখো, একটা দেশে 10 বছরের উপর থাকার পরও যাদের কাছে এই সামান্য ডকুমেন্টস গুলো থাকে না, তারা কি আদৌ ইন্ডিয়া? বলছি তোর বাবা যখন বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারতো না, বাকি স্পামগুলো যেগুলো নষ্ট হয়ে গেছিল বাথরুমে, ওদের সাথে তুইও যদি নষ্ট হয়ে যেতিস তাহলে ভালো হতো। বুঝতে পারলি? তোর মতো খানকির ছেলেকে আর দেখতে হতো না। মাদার চোখ, মানে তোর বাপ মা মজাতে সেক্স করতে করতে তোকে জন্ম তো দিয়ে দিয়েছে, বাট তুই শিক্ষাটা দিতে পারেনি। মানে একটা মানুষের যে শিক্ষা দিত, একটা উচিত শিক্ষা তোকে দিতে পারেনি। বুঝতে পারলি? যেটা জন্ম থেকে বাপ মা দেয়। ওই জন্য এরকম মূর্খ চোদার মতো কথা বলিস তুই ফেসবুকে। খেয়ে না খেয়ে লাইনে দাঁড়িয়েছে 7 থেকে 8 ঘন্টা, কেউ সারাদিন দাঁড়িয়েছে। মানুষগুলোকে যদি এইভাবে হয়রানি করা হয় যে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, মানে সাধারণ মানুষের কি কোনো কাম ধান্দা নাই? শুধু এসআইআর করবে নাকি? এত কিছু করার পরেও ভাই ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করে দিই, সঠিক ডকুমেন্ট দেওয়ার পরেও। আর ওই খানকির ছেলে বলছে যে সঠিক ডকুমেন্ট দেয়নি। আরে মাদার চোদ, তুই আগে চেক, তুই জানিস কি না জেনে কথা বলছিস? বোকা চোদার বেটা। যারা আন্দোলন করছে আমি মোফাজ্জল ইসলাম তাদেরকে পুণ্যিত জানাই, সম্মান জানাই। এই লড়াই আপনার ছেলে মেয়েদের লড়াই। কে 3 দিনের বৈরাগে এসে বলেছিল তোরা ডিলিট হয়ে গেল? আমার বাপ এই দেশে, আমার মা এই দেশে, আমার 14 পুত্রী এই দেশে, একজন এসে বলে যে তোরা বাদ, মানে আমাদের রক্ত নেই পুলিশ নাকি? এই কথাটাতে ও ভুল কি বলেছে ভাই? তুমি একটা দেখাও যে ও কি ভুল বলেছে। ও তো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে ওদের পাশে দাঁড়িয়েছে ও। নাহলে ওর দাঁড়ানোর তো কোনো দরকার ছিল না। ওর তো লাইফ বিন্দাস ছিল ভাই। ও কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট, নামি দামি। ওর তো টাকা ইনকাম অনেক বেশি। বুঝতে পারলাম? ও মানুষের পাশে দাঁড়িয়েছে, আর ওটাকেই এখন ভাই জঙ্গি টঙ্গি অনেক কিছু বলছে। মানে অনেক ক্রিয়েটার একে ডিফেম করার ট্রাই করে, অনেক চোদনা মার্কা ক্রিয়েটার এই ডিফেম করছে। তারা চলছে সবাইকে দাঁড়ান। আর ওই দাঙ্গাটার ব্যাপারেও বলছি আমি, সবাইকে চলবে দাঁড়া।